নমস্কার, লোপার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাড়িতে খুব সহজে একটা প্রোবায়োটিক শরবত বানিয়েছিলাম। এটা বানানোর জন্য আমি আগের দিন রাত্রিবেলায় খানিকটা ভাত জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই ভাতটা কিন্তু ফ্রিজে রাখলে চলবে না, বাইরে রাখতে হবে। এই কারণেই বাইরে রাখতে হবে, ফ্রিজে রাখলে ভাতটা ফার্মেন্টেশন হবে না। আমাকে প্রোবায়োটিক শরবত বানানোর জন্য ভাতটাকে ফার্মেন্টেশন করতে হবে, তাই ভাতটার মধ্যে জল দিয়ে বাইরে রেখে দিতে হবে, টেবিলের ওপর, ফ্রিজে না রেখে। পরের দিন সকালে আমি দেখলাম ভাতটা খুব সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে। এবার আমি ওই ভাতটাকে একটা মিক্সির জারে দিয়ে দিলাম, আর একটা লঙ্কা দিলাম, আর পরিমাণ মতন সাদা লবণ দিলাম। আর যেই জলটা দিয়ে আমি ভাতটা ভিজিয়েছিলাম সেই জলটা খানিকটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে আমি ওটাকে জুস বানিয়ে নিলাম। এবার জুসটা বানানোর পর জুসটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর ওর মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস দিলাম এবং গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিলাম। আর সাজানোর জন্য একটা চেরি টমেটো দিয়ে দিলাম, আর একটা গন্ধরাজ লেবুর স্লাইস আমি গ্লাসের সাইডে লাগিয়ে দিলাম। আর এটার সাথে স্যালাড ভালো লাগে, তাই পেঁয়াজ আর শসা কেটে সাজিয়ে দিলাম। আর ওপর থেকে গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিলাম। এটা খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি আর খুব উপকারীও। এটা গরমকালে খেলে পেটটাও খুব ঠান্ডা রাখে, শরীরটা ঠান্ডা রাখে। আর এটা খুব ভালো প্রোবায়োটিক শরবত। আর খেতে এত ভালো যে আমাদের যেদিন আমি বাড়িতে করেছিলাম সেদিন সবাই খেয়ে ভীষণ ভালো লেগেছে এবং বলেছে আর একদিন বানাবে। তো আপনারাও বাড়িতে এইভাবে প্রোবায়োটিক শরবত বানিয়ে খান। এই গরমে শরীর ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে, বাড়ির সকলকে খাওয়ান। এইভাবে প্রোবায়োটিক শরবত বানিয়ে খেয়ে আপনাদের এবং আপনাদের বাড়ির সবার কেমন লাগলো আমায় জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষা করে বসে থাকি। আপনাদের মূল্যবান মতামত পেলে আমি পরবর্তী রান্নার ভিডিও বানাতে খুব উৎসাহ পাই। আমার এই চ্যানেলটা যারা আজকে নতুন দেখছেন, লোপার রান্নাঘর, দয়া করে তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন।